গ্রুপ ডি কর্মীর চাকরি চলে গিয়েছে। বাধ্য হয়ে ঘন্টা বাজানো থেকে শুরু করে অন্যান্য কাজ করতে হচ্ছে বিদ্যালয়ের বাকি শিক্ষকদের। শিক্ষক সংকটে অচলাবস্থা দেখা দিয়েছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের গোপালবেড়া উচ্চ বিদ্যালয়ে। শিক্ষকদের চাকরি বাতিলের জেরে বিদ্যালয় পরিচালনায় সমস্যায় পড়ছে কর্তৃপক্ষ। এই বিদ্যালয়ের 3 জন শিক্ষক এবং 1 জন গ্রুপ ডি কর্মীর চাকরি গিয়েছে। আর এই 3 শিক্ষক এবং 1 জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হওয়ার পর থেকেই অচলাবস্থা শুরু হয়েছে বিদ্যালয়ে। একদিকে শিক্ষকের অভাবে নিয়মিত ক্লাস নেওয়া, অন্যদিকে গ্রুপ ডি কর্মীর কাজ, সব মিলিয়ে অতিরিক্ত চাপ পড়ছে বাকি শিক্ষকদের উপর। চাকরিহারা গ্রুপ ডি কর্মী রণজিৎ মণ্ডল এই বিষয়ে বলেন, মানসিকভাবে আমরা অত্যন্ত অসহায়। আমাদের এই যে 2016 সালের প্যানেলের যে বর্তমান আমরা চাকরি হারা, আমরা আজকে চাকরি হারিয়ে সর্বনিঃস্ব হয়ে গেছি। তা আমাদের যে এখন যে প্রশ্ন যে আমাদের চাকরিটা গেল কেন? আমরা তো সমস্ত কিছু প্রসেস মেনে আমরা চাকরি দিয়েছি। চাকরিটা কেন ভলেন্টিয়ারি সার্ভিসের মধ্যে যাব? আমাদের তো স্থায়ী চাকরি ছিল, তাহলে সেই স্থায়ী চাকরির নিশ্চয়তা না দিয়ে আমরা কেন ভলেন্টিয়ারি সার্ভিসের মধ্যে যাব? বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার ভট্টাচার্যের কথায় উচ্চ মাধ্যমিক স্তরের পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত আর এডুকেশনের মতো 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক নেই। তাছাড়া এখনো কেউ ভলেন্টারি সার্ভিস দিতে এগিয়ে আসেননি। যতটা সম্ভব বর্তমান শিক্ষক আর পার্ট টাইম টিচারদের দিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে সহশিক্ষক প্রশান্ত কুমার সাহা বলেন, এই যে 2016 সালে টেটের যে 26,000 শিক্ষকের যে সুপ্রিম কোর্টের যে রায় বেরিয়েছে, তাতে আমাদের বিদ্যালয় গোপালবেড়া হাই স্কুলে 3 জন টিচার আর 1 জন গ্রুপ ডি ওনারা এই আওতায় পড়েছেন। এখন আমাদের স্কুলে তো টিচার অবস্থা খুবই খারাপ। আমরা কি করবো? আমরা টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার, কিন্তু আমাদেরকে গ্রুপ ডির কাজটা এখন বর্তমানে সামলাতে হচ্ছে। সব রকম চাবি খোলা থেকে আরম্ভ করে মেশিনে জল চালানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমাদের করতে হচ্ছে। এটা খুবই আমরা অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছি। কতদিন এইভাবে চালাতে পারবো ঠিক বলতে পারছি না। বর্তমানে একটা গ্রুপ ডি কর্মীর যেসব কাজ, যেমন ঘন্টা দেওয়া, জলের পাম্প চালানো, সবই শিক্ষকদের করতে হচ্ছে। পড়ানোর ফাঁকে ফাঁকে সব রকম কাজ করতে হচ্ছে সকলকেই। তবে এই সংকট শুধু গোপালবেড়া বিদ্যালয় নয়, রাজ্যের আরও নানা স্কুলে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। সকলেই চাইছেন যাতে দ্রুত এই সমস্যার সমাধান হয়। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।